ফোন খুললেই ট্রেন্ডিং ভিডিও, তো আমরাই বা কেন বাদ যাই বলুন তো। যাই হোক, এই ট্রেন্ডিং ভিডিও করতে গিয়ে যে কী নাজেহাল অবস্থা হয়েছিল আমাদের, তা ভিডিওটা শেষে গিয়ে দেখতে পাবেন। প্রচুর খারাপ অবস্থা হয়েছিল, রীতিমতো স্নান করে বাড়ি ঢুকেছিলাম, তাও কি নয় বোতলের জলে। তো আমরা সেদিন 10 ঘন্টা ডিউটি করে ফটাফট রুমে ঢুকেই রেস্ট করিনি, চলে গেছিলাম সোজা রান্নাঘরে গিয়ে যাবতীয় যা যা কাজ ছিল সেগুলো তাড়াহুড়ো করে করার চেষ্টা করছিলাম। আর মনে মনে অনেক আনন্দ পাচ্ছিলাম যে অনেক দিন পর দুজন মিলে ভিডিও বানাবো। তো এসব ভাবতে ভাবতেই তাড়াহুড়ো করে কাজ করছিলাম। তো যদি সেটা সাকসেস হতো বেশি খুশি হতাম যে আমাদের এত কষ্টের পরেও ভিডিওটা সাকসেস হয়েছে। এটা ভাবতেই ভালো লাগতো, কিন্তু আসলেই না, আমরা ফেল করেছি। হ্যাঁ, ওই ফেলের ভিডিওটা নিয়ে আপনাদের কাছে এসেছি আমি যে এতবার চেষ্টা করার পরেও ফেল করেছি, তাই ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করাই যায়। সবাই তো সাকসেস ভিডিও দিচ্ছে, আমি না হয় ফেলের ভিডিওটাই দিলাম। এখন তো সিমলার অবস্থা জানেনই, ওয়েদারের ভীষণই খারাপ অবস্থা। যখন তখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আবার অনেকক্ষণ রেস্ট করে বাবু আবার নড়ে চড়ে বসছে। তো এক তো এই বৃষ্টির প্রবলেম, তার উপরে আবার হচ্ছে রুমে আজকে কারেন্ট যাচ্ছে আর আসছে। কতবার যে এরকম হয়েছে, তাও সব কিছু মানিয়ে নিয়ে ভাবছিলাম আজকে কোনোভাবে হেরে গেলে চলবে না, যাই হোক করে ভিডিওটা বানাতেই হবে। তো ঝটপট ওদিকে কাজ সেরেই বসে পড়েছিলাম বোতলটা ফুটো করতে। তো এই বোতলটা ফুটো করতে গিয়েও এর ওপরে যা অত্যাচার করেছি, আমার শরীরে যত জোর ছিল সব মনে হয় পিন ফুটিয়ে ফুটিয়ে বার করেছি। তো এটা করতে করতেও একটা ভুল করে ফেলেছিলাম, বোতলটা ফেটে গেছিলো। এদিকে এসব করতে করতেই দেখলাম কারেন্টটাও চলে গেল। তো এদিকে সঞ্জনাকে হেল্প করতে চলে এলাম, মানে আলোটাই দেখাচ্ছিলাম। আর ওদিকে ভাইয়া ব্যস্ত ছিল, মানে ভাইয়াও একটা কাজ করছিল, যার জন্য ওকে আলো দিতে পারছিল না, ওই জন্য আমি এসেছিলাম। তো অনেকক্ষণ ওয়েট করার পর তারপরেই কারেন্টটা এসেছিলো। তো আসার পর আমরা ঝটপট করে রেডি হয়ে গেছিলাম। রেডি হয়েই বালতি বোতল হাতে নিয়ে সোজা রওনা দিয়েছিলাম নিচের দিকে। ভাইয়াকে অনেক কষ্টে রাজি করানো হয়েছে, কারণ ভাইয়া কোনোভাবেই রাজি ছিল না আমাদের সাথে এত রাতে ওই নিচে যাবে বলে। তো উনি একটা শর্ত দিয়েছেন, তারপরেই রাজি হয়েছে। বলেছে যে ওনাকে গেম খেলতে দিতে হবে, ক্যামেরা যাতে না ধরানো হয়। তো সেটা আমরা যখন মেনে নেওয়ার পর সঞ্জনাও অনেকটাই জোর করেছে, ভালোবেসে অনেকক্ষণ থেকে বোঝাচ্ছিল যে প্লিজ চলো, আমরা এই এত রাতে, যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো, এত রাতে দুজন মিলে একা একা গিয়েও এই নিচে গিয়ে ভিডিও বানাবো, তার উপরে এখানে কোথায় কি পোস্টারের নিচে, মানে কোন জায়গাটায় বানাবো সেটাও আমরা বুঝতে পারছিলাম না, কারণ পোস্টারগুলোর নিচে না, সব কটা পোস্টারের নিচেই দেখছিলাম গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তো সেই জন্য ভাবছিলাম যে কী করা যায় ভাবতে ভাবতে তারপরে ভাবলাম না, আগে জলটা তুলে নিই। তো জলটা ওই খাত থেকে তুলতে যাব, কারণ খাত থেকে তুলে নিয়ে আসছি, ওপর থেকে আর নিয়ে এলাম না, আবার বালতি বয়ে বয়ে নিয়ে আসবো, তাই ভাবলাম একেবারে নিচের ওই খাত থেকে জলটা তুলবো। এটা ওপর থেকে আনলেই বেশি ভালো হতো, এখানে নামার পর মনে হয়েছিল, কারণ জলটা এত ঠান্ডা ছিল, মনে ছিল আমার হাতটাই না জমে যায়। ভীষণ ঠান্ডা লাগছিল এই জলটা হাত দেওয়ার পর। এমনি নাহলে ওয়েদার সেরকম খুব একটা ঠান্ডা নেই, মোটামুটি নর্মাল, যেটা সহ্য করার মতো। তো এই ওয়েদারটা একদিকে ভালো, কিন্তু আরেকদিকে হচ্ছে এই বর্ষার দিনে যেভাবে এখানে ধস নামছে চারিদিকে, তো সেই সব নিয়ে তো আপনারা জানেনই, নিউজ তো অবশ্যই সবার চোখের সামনেই পড়ছে। তো এসব বকর বকর করতে করতে আমরা উপরের দিকে চলে আসি একটা পোস্টারের নিচে। তো আসতেই প্রথমেই আমি ফেল হয়ে যাই, কারণ প্রথমেই আমার ওই বোতলটা ফুটো করতে করতে যে ফেটে গেছিলো সেটা আমি নোটিস করিনি। তো আমরা সেই বোতলটাই নিয়ে চলে গেছিলাম। তো প্রথমবারেই সত্যি আমি অনেকটাই ভিজে গেছিলাম, তারপরেও চেষ্টা ছাড়িনি। আবার ওপরে এসে আর একটা বোতল নিয়েছি, সঞ্জনা বললো এবারেরটা আমি বানাবো। তো খুব যত্ন সহকারে বোতলটাকে রেডি করছিল, তারপরেও আমরা ফেল করেছি। মানে এটা অনেকবার আমরা চেষ্টা করেছি, অনেক রকমভাবে চেষ্টা করেছি। সবথেকে বড় কথা, যে কটা পোস্টার নিচে গেছি সব জায়গাতেই গাড়ি দাঁড়িয়েছিল। তো সেই জায়গায় ভালো হচ্ছিল না বলে তার জন্যেই আবার আমাদের রুমের সামনেই, যেই রাস্তাটার সামনে যেটা রয়েছে, তো এই পোস্টারটার নিচেই করার চেষ্টা করছিলাম। তার মধ্যেই দেখলাম আমার কলকাতার বন্ধুগণ আমাকে ভিডিও কল দিচ্ছে। তো ভিডিও কলটা ধরেই ওদেরকে দেখালাম যে দেখ আমি কি কারুকার্য করছি। তো ওরা তখনই হাসতে হাসতে আমাকে বলেছিল যে আমি মিশন ফেল করব, কারণ নাকি ওরা নেই বলে, ওরা থাকলে নাকি আমি মিশন সাকসেস করতে পারতাম, ওরা নেই বলে আমার একার দ্বারা কিছু হবে না। আসলেই সেটাই হয়েছে, ওদের কথাটাই মিলে গেছে। মানে এত চেষ্টার পরেও যখন হয়নি,
তো আর কী করলে হবে আমি জানি না, ওরা থাকলে অবশ্যই মনে হয় হতো। আর এদিকে দেখুন বোতলটার অবস্থা, বোতলটাও বলছে এবার আমাকে ছেড়ে দে, আর পাচ্ছি না, পুরো দুমড়ে মুচড়ে গেছিলো। দেখুন কতবার আমি করেছি, এখানে প্রত্যেকটা ক্লিপ থেকে একটু একটু করে দিয়ে আপনাদেরকে দেখাতে চাইলাম যে আমি কতবার ট্রাই করেছি। পুরো ভিজে চান হয়ে বাড়ি ঢুকেছিলাম, তারপরেও আমরা করে উঠতে পারিনি। যাই হোক, এখান থেকে দুটো ভিডিও ছোট্ট ছোট করে বাছাই করে নিয়েছিলাম, যেটাতে একটু ভালো এসছিল, তো সেটাই আমরা সঞ্জনার ভিডিওটা অ্যাড করে দিয়েছি। আপনাদের জানি না কেমন লাগবে। যাই হোক, আমরা ফেল করেছি মিশনে। টাটা বাই বাই, আপনারাও চেষ্টা করুন, দেখুন কি হয়।